ঈদের তৃতীয় দিনে রাজধানী লালবাগ কেল্লায় হাজির হয়েছেন দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, লালবাগ কেল্লায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং ঈদে ঘুরতে আসা দর্শনার্থীরা কি বলছেন? তানিয়া, শুধু লালবাগ কেল্লায় নয়, ঢাকার যতগুলো বিনোদন কেন্দ্র আছে আমরা দেখছি যে এবারের ঈদে একটু বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করছি, বাড়তি উদযাপন লক্ষ্য করছি। কারণ আপনি জানেন যে এবারের ঈদে কিন্তু একটা দীর্ঘ বেশ লম্বা ছুটি কিন্তু কর্মজীবীরা পেয়েছেন। সেই জায়গা থেকে ঢাকায় যারা বসবাস করেন, স্থানীয় যারা ঢাকায় বসবাস করেন, তারা কিন্তু এবারের এই ঈদটি খুব বেশি উদযাপন করছে। আমরা ঢাকা সকাল থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড়। একই রকম পরিস্থিতি আমরা দেখছি লালবাগ কেল্লায়। এখানেও প্রচুর মানুষ তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। আমরা যদি একটু সুযোগ হয় কিছু মানুষের সাথে একটু কথাও বলতে চাই। আপনি একটু আমাকে বলবেন যে এবারের ঈদটা কেমন উদযাপন করলেন? একটা লম্বা ছুটি, ঢাকা শহর একেবারেই ফাঁকা, আপনারা স্থানীয়রা বিষয়টি কেমন ভাবে উদযাপন করলেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ৭১ টিভির চ্যানেলের মাধ্যমে আমি দেশবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা ঢাকাবাসী এখন দেখলে বোঝা যাবে ঢাকা শহর পুরো খালি, উন্মুক্ত। মানে আমরা বেড়াচ্ছি, কোনো যানজট নাই ঢাকা শহরে। সবচেয়ে বড় কথা, রাহু মুক্ত। আমরা ১৭টা বছর আমরা ঈদ করতে পারিনি ফ্যামিলির সাথে। আমরা বাইরে ছিলাম, লুকে বাইরে ঈদ করছি, একসঙ্গে কিছু নামাজ ঠিক মতো পড়তে পারতাম না। এবার ১৭ বছর পর আমরা ফ্যামিলির সাথে ঈদ করেছি। ফ্যামিলিকে নিয়ে আমরা গরিব ধনী যে যাই, যে অবস্থায় সবাইকে একসাথে ঈদ করতে পারে, সবাইকে নিয়ে চলতে পারে, এটি সবচেয়ে বড় আনন্দ। আল্লাহকে শুকরিয়া, এর চেয়ে বড় কিছু নেই। এবং আমি আমার বিএনপির পক্ষ থেকে এবং লালবাগ থানা এবং ৭ আসনের বিএনপির পক্ষ থেকে, ২৫ নম্বর বিএনপির পক্ষ থেকে আমি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তানিয়া, এবারের ঈদে কিন্তু আরেকটি ভিন্ন মাত্রা রয়েছে। আপনি জানেন যে ৫ই আগস্ট। রহিম রুমন, অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে।